কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত ৩০তম কবিতা। নৈবেদ্য কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ১৯০১ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে লিখেছিলেন। এই কাব্যে মোট ১০০টি কবিতা রয়েছে, যার মধ্যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অন্যতম একটি কবিতা। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। বৈরাগ্য কথাটি এসেছে বিরাগী থেকে। বিরাগী কথার অর্থ হলো যারা সংসারের প্রতি বিরাগ, সংসার বিমুখ ব্যক্তি, অর্থাৎ সন্ন্যাসীরা হলো বিরাগী। সেই বিরাগী যে সংসার থেকে বিমুখ হয়ে ঈশ্বর সাধনা করে, ঈশ্বরকে সন্তুষ্ট করে, সেই ঈশ্বর সাধনা যে আমি মুক্তি বলে মনে করছি, সেই মুক্তিটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য নয়। অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময় লোহিব মুক্তির স্বাদ, অর্থাৎ এই যে আমাদের পরস্পরের সম্পর্ক, ভাই বোন, বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা, স্বামী বা স্ত্রী, এই যে আমাদের মধ্যে পরস্পর সম্পর্ক বন্ধন, এর মাঝে তো আমাদের পরম আনন্দ। এই সম্পর্কটা ত্যাগ করে ঈশ্বর সাধনা করা কিন্তু সেই মুক্তি নয়, মুক্তির স্বাদটা কিন্তু লাভ করা যায় না। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণগন্ধময়। এই বসুধার অর্থাৎ এই পৃথিবী মৃত্তিকার পাত্র। পৃথিবী যেহেতু মাটির তৈরি, তাই এই মাটির তৈরি পৃথিবীতে ভগবান নিজের আশীর্বাদে পৃথিবীকে নানা বর্ণে নানা গন্ধে পরিপূর্ণ করে দেন। পারস্পরিক জীব জগৎ, পশু পাখি, গাছপালা সব বিভিন্ন নানা রঙের রয়েছে, বিভিন্ন গন্ধযুক্ত রয়েছে। এভাবে ভগবান আমাদের আশীর্বাদ দিয়েছেন পৃথিবীতে। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্য বর্তিকায় জ্বালায় তুলিবে আলো তোমার শিখায় তোমারও মন্দির মাঝে। অর্থাৎ পৃথিবীতে ভগবান কি করেছেন, লক্ষ লক্ষ প্রদীপ দিয়েছেন এবং সেই প্রদীপে অসংখ্য সলতে দিয়েছেন যাতে আগুন জ্বালাতে হয়, এবং সেই সলতের মাধ্যমে পৃথিবী কিন্তু উজ্জ্বল হয়ে উঠেছে। সেজন্য কবি এই পৃথিবীকে মন্দিরের সঙ্গে তুলনা করেছেন এবং পৃথিবীতে যাবতীয় যে সৌন্দর্য ভগবান দান করেছেন আশীর্বাদ রূপে, সেই সৌন্দর্যগুলোকে তিনি তুলে ধরেছেন। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার। ইন্দ্রিয়ের দ্বার, এই জিনিসটা বোঝার আগে ইন্দ্রিয় বুঝতে হবে। ইন্দ্রিয় কথার অর্থ হয় সেন্স অর্গ্যান, অর্থাৎ যে অঙ্গগুলোর মাধ্যমে আমরা বাহ্যিক পরিবেশকে বুঝতে পারি, অনুধাবন করতে পারি। সাপোজ হয় চোখ, কান, নাক, জিভ, ত্বক, এটা তো আমরা জানি ছোটবেলায় পরে পঞ্চেন্দ্রিয়ের নাম। এই 5টি অঙ্গের নাম হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এছাড়া 5টি কর্মেন্দ্রিয় থাকে, যেগুলোর সাহায্যে আমরা কাজ করে থাকি নানা, যেমন কথা বলা, পানি, হাত, পায়ু, পা, এক্সেট্রা। এছাড়া অন্তরিন্দ্রিয় বলে হয়, যেটা আমাদের মনের মধ্যে থাকে, সেটা মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এগুলো আমাদের ভেতরের আভ্যন্তরীণ অনুভূতি। এটা 4টি জিনিস নিয়ে তৈরি হয়েছে। তো সেই ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে, অর্থাৎ যাবতীয় সেন্স অর্গ্যানগুলোকে আমি বন্ধ করে দিলাম। আমার একমাত্র লক্ষ্য হলো ঈশ্বর সাধনা করা। সাপোজ ধরো কেউ যদি ঝর্ণার নিচে গিয়ে বসে থাকে, সে কিছুই দেখতে পাচ্ছে না, সে কিছু শুনতেও পাচ্ছে না, তার কোনো ইন্দ্রিয় কিন্তু সে খোলা রাখেনি, সব বন্ধ করে তার একমাত্র লক্ষ্যে সে নিমিত্ত। ওকে, তো সে কাজটা করা, সেভাবে আমি যোগাসন, বিভিন্ন যোগাসন আমরা জানি যোগা, তো সেভাবে যোগাসন করাটা আমার পক্ষে সম্ভব নয়। যে কিছু আনন্দ আছে দৃশ্যে, গন্ধে, গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। কবি বলছেন এই যে ইন্দ্রিয়ের মাধ্যমেই তো আমরা বিভিন্ন আনন্দগুলো উপভোগ করি। আমরা দেখার মাধ্যমে আনন্দ উপভোগ করি, শোনার মাধ্যমে উপভোগ করি,
গন্ধ যখন আমরা নিচ্ছি সেটা আমরা আনন্দ উপভোগ করছি, সেগুলি যখন আমরা বন্ধ করে দেবো তাহলে কি করে হয়? তাহলে এই যে দেখার মাধ্যমে, এই যে গন্ধে, এই যে গান করছি, এর মধ্যেই তো আনন্দ আছে। মোহ মোর মুক্তিরূপে উঠিবে চলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। মোহ মোর মুক্তিরূপে উঠিবে চলিয়া, অর্থাৎ মোহ কথার অর্থ হয় মায়া। ওকে, আমরা সংসারের মায়ায় যদি আটকে পড়ি তাহলে অনেকে ভাবে যে ঈশ্বর সাধনা পসিবল হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে ওই মোহটাই, ওই মায়াটাই তোমার মুক্তি। তুমি কি ভাবছো ওটা কি তোমায় আবদ্ধ করে রেখেছে? তোমার জন্য ওটা জেল নয়, সেটা হচ্ছে আসল মুক্তি। সেই মুক্তি রূপে সেটা জ্বলে উঠবে। প্রেম, প্রেমে আবদ্ধ হয়ে নাকি ঈশ্বর সাধনা করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে মানব মানবকে যদি প্রেম করে, মানব জাতি অপর জাতিকে যদি প্রেম করে, তাহলে সেই প্রেমটা ঈশ্বরের ভক্তি রূপে প্রকাশিত হবে। রামকৃষ্ণের একটা কথা ছিল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চাইছেন যে ঈশ্বর সাধনা কখন পসিবল না, যখন আমরা সংসারের যাবতীয় কর্ম দায়িত্ব পালন করে ঈশ্বর সাধনা করছি। সেই দায়িত্ব পালনের মাধ্যমেও কিন্তু আমি ঈশ্বরের যে কর্ম সেটা সাধন করছি। ওকে, আমাদের এভাবে দায়িত্বকে অবহেলা করে, আমাদের ইন্দ্রিয়ের দ্বারকে রুদ্ধ করে কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা যায় না। যেখানে তোমার নিজের আপন লোক পরিজন, পরিবার পরিজনই সন্তুষ্ট নয়, সেখানে ঈশ্বর কিভাবে সন্তুষ্ট হতে পারে? ওকে, ভিডিও শুরু হওয়ার প্রথমে যে 3টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের আনসার এবার তোমরা নিজেরাই পারবে আশা করি। আর আনসার কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভিডিও ভালো লাগে তাহলেই লাইক করো, না হলে পড়ার কোনো দরকার নেই। টেক কেয়ার, বাই বাই।